এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমি আর জিন্দা বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। বাবাজি মায় কান্দে। দ্বিতীয় নম্বর, বাবারে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আবার স্ত্রী গত রাত্রে বলে আপনি আর এইরকম একটা না লম্বা সবর আপনি রাখবেন না। আমি বললাম কেন? বলে আপনি যাওয়ার 2 দিন পর থেকেই আপনার মেয়েটার খানা বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে আমি 4 দিনের দিন তার গায়ে আঘাত করছি, এই পাগলি খাস না কেন? আমার জানেন আপনার মেয়েটা কান্দে, দরজা লাগাই দেওয়ার কয় আব্বু নাই, আব্বুকে না দেখলে খাবার ভাল লাগে না। আমি তখন আমার মেয়েটাকে বললাম দেও, আমি আমার মেয়েটার সাথে কথা বলি। বিবিকে বললাম, মেয়েটাকে ডাক দিয়ে বললাম আম্মু আর তো 2 দিন পরে আমি আসবো। বলে আব্বু তুমি কি রাত্রে আসবা না দিনে আসবা? আমি বললাম আমি রাত্রে আসবো। মেয়েটা ডাক দিয়ে কয় তাহলে আম্মুকে বলে দিও তুমি যেই রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা ওই রাত্রে আমি ঘুমাবো না, আমি জানালার কাছে বসে থাকবো। আম্মু যেন মোবাইলটা আমার কাছে দেয়, আমি কিছুক্ষণ পর পর ফোন দেবো তুমি কত দূর আসছো, আব্বু তুমি আসবা, তোমার কাছে আমার চাহিদা হইল তুমি আমার কপালে চুমা দিবা। অবাদান পাগলি মেয়েটাকে বুঝ দেওয়ার দরকার দিলা, কিন্তু মনে মনে কান্দি আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলি আল্লাহ এর নাম দুনিয়া, আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, মোর আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার আদর নেব। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমি আর জিন্দা বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। ভাইরে আমার প্রিয় ভাইজান, বিরামপুর থেকে আগত কাটলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত কারি মৌলভী মাগরিব বিন আফাস সাহেব, তিনি আমি বললাম ভাই আমার সাথে চলেন আজকে রাত্রে থাকবে। কান্না কান্না ভাব নিয়ে কয় ভাই মোর বেটির বাড়ি সৈয়দপুর বিজে, মোর বেটি মোর অপেক্ষা আছে, বেটির বাড়িতে যাব। আমার ভাইরা এর নাম মেয়ে, এর নাম বেটি। আমার বন্ধুগণ, আমার বাবারা, ভাইরা, যেই দিন আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে আর ওই দিন যদি মালাকুল মউত আল্লাহর হুকুমে আমার রূহটা লইয়া যায়, আমার মা আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে। কিন্তু আমি যদি লাশ হইয়া বাড়িতে যাই আমার লাশ আর ঘরের ভিতরে ঢুকাবে না। মেয়েটা হয়তো বা পাগলিনী বেশে বলবে আম্মু মোর আব্বা ঘরে ঢুকাও না কেন, আব্বুর নাকে কানে তুলা কেন, আব্বুর চোখ বন্ধ কেন, আব্বু কেন কথা বলে না। ওই দিন 1000 বার আমার আব্বু আব্বু বলে ডাকবে। আমার বন্ধুগণ, আমি শুনলেও জবাব দিতে পারবো না। ওই দিন কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। অযুবক, তুমি কোন দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছ? আল্লাহর উপর ভরসা বাদ দিয়া দুনিয়ার সৃষ্টির উপরে ভরসা করো। মাখলুকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা খালেকের, সব ক্ষমতা আল্লাহর। একটু মায়া লাগে একটা ডাক দেন না, বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আমার মাওলা আপনাকে কবুল করিয়ে নিছে। বদরগঞ্জ তারাগঞ্জবাসী তো অলিভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ, মায়া করে ডাক দেন না, বলেন আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কাউ দিকে তাকাইয়েন না। বাজারে আজকে প্রেমের খেলা জমে গেছে, এটা আমার মাওলা পাকের মহব্বতের প্রেম খেলা। আমার বন্ধুগণ, সব জায়গায় সব মেলা জমে না, সব জায়গায় সবার চোখের পানি পড়বে না। এ যুবক, কে বিদেশ যাইতে চাও?
কার ব্যবসা বাণিজ্যে বরকত চাও, কার চাকরিতে প্রমোশন নাই প্রমোশন চাও, কার কঠিন রোগ দূর হয় না ইনশাআল্লাহ দোয়া করে দেব। যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো, যেই হাত বারবার দৈনন্দিন জীবনে হাজার মানুষ নিয়ে মুসাফির বেশে হাত তুলে বাবা, ওই হাত তুলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার দিল বলে কেন জানি বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। কাজী মায়া লাগায় একটা ডাক দেন না, আকাশ বাতাস মুখরিত করে বলেন না ইয়া আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর স্বীকার করেন মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। গুনাহ থাকলে বলেন, বলেন, স্বীকার করেন মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও মাওলা, তোমার নাম গফুর গফার আল্লাহ। ডাক না, ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ প্রেমের আওয়াজ না, আরে মাটি সাক্ষী দিবে, আজকের মাটিও কাঁদতেছে, বাতাসও কাঁদতেছে, বলো না আল্লাহ। দেন না, ডাক দেন না, দেন না। কে কি চান আল্লাহর কাছে বলেন না আল্লাহ আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি কিছু নাহি বুঝি। শাহবাড়ি হুজুরের কাছে যাবেন, এই কথাগুলি রশিদ আহমদ গম্ভীর কথা, এই কথাগুলি হাজী আমদাদুল্লাহ মহাজির মুক্তির কথা, এই কথাগুলি শাইখুল আরব আজম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানির কথা, এই কথাগুলি আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শবীর রহমাতুল্লাহর কথা। আল্লাহু আকবার। শেষ রাতে এইভাবে বলতেন, মূর্খ আমি, নাদান আমি নাই কিছু বুঝি, দয়া করে আমার দান করো মুহাম্মাদি পুঁজি আল্লাহ। দেন না, কলিজা থেকে ডাক দেন আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি দেখো কেমনে আজকে তারাগঞ্জের জমিনে, আয় আল্লাহ, রংপুর বিভাগের রংপুরের জমিনে কেমনে তোমাকে দাড়ি ফাঁকা লোকের আল্লাহ বলি ডাক দেয়। যুবকরা এত রাখতে আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার মহব্বতের আশায় বসে তোমাকে ডাক দেয়। তোমার কি মায়া লাগে না আল্লাহ? মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। সোনার বাপ জানেন আমার ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর ডাক দিয়ে বলে তারপরে কি হলো? বলে তারপরে মেয়েটার ডাক শুনে আমি অবাক হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, এই মেয়েটার কবর যখন খনন করার পর এই মেয়েটাকে কোলে নেওয়ার জন্য যখন আমি আগ বাড়াইলাম আর নিজেই নিজের কবরে থাপড়া দিয়ে বলতেছি, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও আমিরুল মুমিনিন, ওই সময় কবরের ভিতর থেকে কে জানি একটা ওয়াজ করলো, যেই ওয়াজটা উক্ত মজলিসে যত বিধর্মী ছিল, যত কাফের বেঈমান ছিল, এই ওয়াজটা শোনার পরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কি বয়ান তুমি শোনাও? আরে তারাগঞ্জবাসী, ও বাবাজি, বুড়িরহাট এলাকাবাসী, শেখবাড়ি এলাকাবাসী, আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তত ক্লিয়ার হবে, কোন ধরনের কোন ডিস্টার্ব আসবে না ইনশাআল্লাহ। কারণ এই কণ্ঠটার শক্তি দিয়েছেন কে? আবার বলেন কে? বাবাজি দেখেন কি সাংঘাতিক কথা।
আব্বার কবর ভিতর থেকে কে ওয়াজ করলো? হযরত ওমর কয় বাবারে আমার শাসনের জীবনে আল্লাহ রাসূল আমাকে ইন্তেকালের পূর্বে বলে গিয়েছেন 7 জন ব্যক্তি আমাকে আদিবাদী ওয়াজ শোনাবে, এর মধ্যে 2 নম্বর পাইলাম তোমারে। ওরে বন্ধু, আরো 5 জন ব্যক্তি ওমরের শাসনামলে আদিবাদী বয়ান করেছিলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে এই ওয়াজগুলি আমার জানা আছে। আল্লাহ যদি ধারাবাহিকভাবে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোথাও আনে, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জানে খুশি হবেন বন্ধু, আমার মহাব্বতের শ্রদ্ধেয় ভাই দক্ষিণ কুরসা আমার বন্ধুগণ যে হাজি আমজাদ সাহেব আছে, অবাজান ওই যে দক্ষিণ কুরসা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার মাহফিল গত কয়েকদিন আগে করে গেছি। এই মাহফিলটা আবার আগামী বছর 2026 সালের মার্চ মাসের 18 তারিখ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরে বন্ধু এইরকম বহু জায়গায় মাহফিল আছে, দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। এরপরে শুনেন ওমর ডাক দিয়ে বলেন আজি বয়ানটাকে একটু শোনাও। বলে হুজুর আমিরুল মুমিনিন অনুরোধ করবো বাজানকে উঠাউঠি করবেন না, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে বাবাজি বারবার বলি আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আমার আল্লাহ দোয়াখানা কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। ও বন্ধু এবার ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন ওয়াজটা এরকম সাংঘাতিক ওয়াজ, কবরের ভিতর থেকে বাচ্চাকে নিতে যাব আর আওয়াজ আসলো, আওয়াজ আর ওয়াজ শুনিয়া কাফের বেঈমানের মুসলমান হয়ে গেল। এই ওয়াজটা কে করলো? আমি তাকে খোদার জন্য মরিয়া হয়ে গেলাম। আমার ভাইরা কি ওয়াজ করেছিল, কে করেছিল আমি বলছি বলবো। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য কন্যা সন্তানের দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়া আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আজকে আসেননি, ওয়াদা করতে পারেননি, একসাথে মুনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ও আল্লাহ সবাই তো কবুল হবে না আমি জানি না, সবাই তো কবুল হবে না এটা আমি জানি, তবে আল্লাহ তোমার কুদরতে মেহেরবানি চাই সবাই যেন কবুল হয়ে যায়। আল্লাহ দেখো কারা কারা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও, নবী উসিলায় বলেন আমিন। হাত নামান সোনার বাপজানেরা। এবার আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া মুসলমান ভাইরা রে আমার 30,000 টাকা এই মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে 30,000 টাকা 60 বস্তা সিমেন্টের মতন হবে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা আমি আপনাদের কাছে একটু নগদ চাই। 1 বস্তা সিমেন্টের টাকা এলো বাজান আমার হাতে নগদ দিবেন। 1000 টাকা, 2,000 টাকা, 500 খান টাকা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। কত টাকা পয়সা কোন জায়গায় নষ্ট হইয়া যায়। মা বাবা দরদি দরদি দরদে দরদি সন্তান হইয়া 1,000 টাকা 1 নাম্বার আছেন নাকি কেউ এই ময়দানে? হুজুর আমি আপনার কাবা ধরা হাতে মা বাবা দরদে দরদি সন্তান হইয়া 1,000 টাকা 1 পারা কোরআনকে মহব্বত করে 2 বস্তা সিমেন্টের টাকা আমি আপনার হাতে নগদ দিলাম। আছেন নাকি এমন কোন বন্ধু? এই বিশাল মজলিসে আমার বাবাজিরা, এই বিশাল মজলিসে এমন কোন মায়ের সন্তানকে নেই, বাবার দরদি সন্তানকে নেই। ভাইয়া পারলে দিও, না পারলে না দিও, কিন্তু তুমি চলে যাও না, তুমি একটু বসে থাকো। তোমার বসার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন একজনকে কবুল করতে পারে। আর ভাইয়া 1 বস্তা সিমেন্টের টাকা হইল, 1 পারা কোরআনের পক্ষে তুমি নগদ 500 খান টাকা দিবা, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে ইনশাআল্লাহ। একটা নিয়ত করে পাগলের হাত ধরবি, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার একজন গোলাম 500 খান টাকা নগদ, আল্লাহ গো
রব্বে কাবা তুমি কবুল করো পাগল বান্দা মাজলুম ব্যক্তি আয় আল্লাহ তুমি কবুল করো সেও তোমার গোলামের হাতে মাশাআল্লাহ নগদ নগদ অর্থ দিল আল্লাহ তুমি কবুল হাতটা ধরে যান ভাইয়া ভাইয়া হাতে সোয়াটা লাগাই দেন রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ 3 নম্বর মাবুদ গো তোমার একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আমার আর এক যুবক ভাইয়া 500 খান টাকা নগদ গো আল্লাহ ও বাজান কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় আরে বাবাজি 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি একটু 30,000 টাকা 60 বস্তা সিমেন্টের টাকা একটু নগদ দেখতে চাই রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ কে আছেন বাবাজি হুজুর আমি 500 খান টাকা হুজুর আমি 1,000 টাকা যুবক বন্ধু তোমার কাছে যদি 300 খান টাকা থাকে একটা কোরআনের হাদিয়া এই মহিলা মাদ্রাসায় তুমি একটা কোরআন শরীফের কপি দিলা আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা মাবুদ গো 500 খান টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার সভাপতি মাশাআল্লাহ আল্লাহ গো 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 2000 টাকা নগদ নারে তাকবীর জোরে কোন আল্লাহু আকবার আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে আর আসেন বাজান আসেন লজ্জা নেই শরম নেই কি দরকার আসেন না আল্লাহর দিকে আসেন আল্লাহ ওয়ালা হওয়ার দিকে আসেন গুনাহ মাফের দিকে আসেন আয় আল্লাহ আমার আর এক বাজান 500 খান টাকা নগদ মাবুদ তুমি কবুল করো জানে মানে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ এদের বংশধর কবর আযাব maaf করে দাও আল্লাহ আমার আর এক মুরব্বি বাজান 500 খান টাকা নগদ ইয়া আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও জানে মানে বরকত দিয়ে দাও আয় আল্লাহ আমার আরেক বাজান 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বাইরে ছাত্র সমাজ যুবক ভাইরা 200 খান টাকা হইল নগদ দিবি কেউ যদি চলে যায় চলে যেতে দিবি কারো দেওয়া দেখে কেউ যাস না আল্লাহ পাক আজকের দোয়া ফিরে দিবে না 200 খান টাকা 300 খান টাকা কার জানি বেটা বেটি হয় না আবার কার জানি বেটা বেটির লেখাপড়া ভালো হয় না আল্লাহ বাধ্য করে দিবে সুসন্তান বানিয়ে দিবে নেককার বানিয়ে দিবে রব্বে কাবা কঠিন রূপ থেকে তোদেরকে মুক্তি দিয়ে দিবে কত বন্ধু আমার বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আসো যাইতে পারতেছ না দিয়ে দিবা এই পাগলের হাতে টাকা দিলে ঠকবা না এক বস্তা সিমেন্টের টাকা নিয়োগ করে তুমি 500 খান টাকা দিবা অথবা তুমি সামান্য কিছু অর্থ আল্লাহ তোমার একজন গোলাম আমার একজন ভক্ত আল্লাহ গো তাকে আয় আল্লাহ সময়কে সময় বসায় রাখা যায় না কিন্তু কোরআনের মহব্বতে আজ বসে রয়েছে আল্লাহ আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 খান টাকা আয় আল্লাহ আমার আরেক যুবক শোনাচ্ছেন 500 খান টাকা আল্লাহ তোমার আরেকজন বান্দা কিছু অর্থ আল্লাহ আমার আরেক বাবা খুব অসুস্থ বাবা আয় আল্লাহ সুস্থতার জন্য 400 খান টাকা নগদ আয় আল্লাহ আমার আরেক শোনাচ্ছেন যুবক বন্ধু 500 খান টাকা নগদ আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 200 খান টাকা হ্যাঁ ভাই এইরকম অল্প দাম হইল তুই করবি রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবি আয় আল্লাহ আমার আরেক বাজান 200 খান টাকা একটু ডান সাইডে আসি চাপি তারপরে দিবেন ইনশাআল্লাহ সোজা বরাবর আসবেন আরে কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায় এই পাগলের হাতে দিলে কোন না কোন সময় আল্লাহ তাআলা তার প্রতিদান মিলি দিবি কপাল পোড়া তোরা কেউ যাস না না পারবি না দিবি কিন্তু মাহফিল ছেড়ে চলে যাস না আল্লাহ পাক নারাজ হয়ে যাবে ওলি আল্লাহর মজলিসে বেয়াদবি করবি না রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আরেক ভাইজান 500 খান টাকা আল্লাহ আমার আরেক বাজান 200 খান টাকা আয় ভাই আয় একটা নিয়ত করি আয় রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ মা বোনদের কাছে লোক পাঠিয়ে দাও মা বোনরা আপনারা নগদ দান করবেন আপনারা তো আমার হাতে দিতে পারবেন না ও মাদ্রাসার আজিজতলা ভবন ছাত্র ভাইরা মাহফিলটা নষ্ট করিও না তোমরা আগামী প্রজন্মের বড় আল্লাহওয়ালা আলেম হইবা যাদের দায়িত্ব আছে তারাই শুধু উঠবা কিন্তু তোমরা বিশৃঙ্খলা করিবা না আয় আল্লাহ তোমার আরেকজন কিছু অর্থ আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ তোমার আরেক বান্দা 100 খান টাকা এ ভাই এত করে বলার পর কাহদরে চলে যায় ওকে সারি দিবি জাতি দিবি কিন্তু
আমি পাগল বলে দিলাম আজকে দোয়া না করে গেলে কপাল কিন্তু জোড়া লাগবে না, পুরা কপাল আর জোড়া লাগবে না। আল্লাহ তোমার আর এক বান্দা 500 খান টাকা নগদ, আয় আল্লাহ তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ দেখো তোমার বান্দারা ঝড় তুফানের মতন টাকা দিতেছে। আল্লাহ অল্প হোক মাবুদ ক্ষুদ্র দানকে প্রিয়তাকে কবুল করো। ইয়া আল্লাহ তোমার আর এক বান্দা কিছু অর্থ, আল্লাহ তোমার আর এক বান্দা কিছু অর্থ আল্লাহ তুমি কবুল করো। ভাই ওই মাইক্রোফোনটা ডিস্টার্ব দিত ভাই, বুঝছি মোর হাতত টাকা দিবি, জনগণ মোর হাতত দিবি, এটা সুই দাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জি ধীরে ধীরে এই সাউন্ড বাড়াইতে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বে কাবা মেহেরবানি করে বন্দরে দিয়ে দাও। আসেন একটা নিয়োগ করে আসেন বা বসেন, আপনারা কেউ স্টেজে দাঁড়াবেন না, খবরদার। আল্লাহ তুমি কবুল